তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা। একেবারে জুলুস যে কাকে বলে, নবীকে পাই আনন্দ মিছিল। এখন আমাদের দেশে রবিউল আউয়াল শরীফে জশ্নের জুলুস হয় না? অনেক মোল্লা আছে এগুলোকে বেদাত বেদাত বলে, তারা বুঝে না এগুলো বেদাত, কিন্তু মন্দিরে যাওয়া বুঝে সুন্নত পাইছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন। তোমরা তোমাদের আল্লাহ দোয়া করবো, আল্লাহ হেদায়েত নসিব করো। আমরা নবী পেয়ে আনন্দিত, আর নবী পাওয়ার আনন্দ এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আয় আল্লাহ, তাদের মধ্য থেকে এখানে তারা মানে ইসমাঈল আলাইহিস সালাম, আয় আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন। এক নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, হিকমত শিখাবেন। ইলমুল হালাল, ইলমুল হারাম শিক্ষা দেবেন। বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, সে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মহান রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন যে কুল রব্বি জিদনি ইলমা, হে মাহবুব আপনি ফরিয়াদ করুন, মওলা তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। ইলম বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। আলহামদুলিল্লাহ বল। তোমরা ছেলেরা দুজানোই বসো, ওই নামাজের মতো দুজানো হয়ে বসো। এটা ইলমের মজলিস। তো যাই হোক, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি বললাম? ইলমে দ্বীন। ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। ইলম হলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ইলম যত আপনি খরচ করবেন তত আপনার জ্ঞান বাড়বে। টাকা পয়সা আপনি খরচ করলে কমে যাবে, কিন্তু আপনি যত ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম আপনি যত মানুষকে আপনি শিখাবেন, যত মানুষকে পড়াবেন, তত আপনার জ্ঞান বাড়তে থাকবে। আমার রাসূল নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, হে আমার উম্মত, আমি কোন রাসূল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সে রাসূল। আল্লাহর খলিল যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সে রাসূল। ঈসা ইবনে মারইয়াম উনি সুসংবাদ দিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন যার নাম আহমদ হবেন।
আমি হলাম সেই রাসূল। আল্লাহু আকবার। সেই রাসূল সম্পর্কে আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? মাদ্রাসার ছাত্র কায়দা মনে রাখবা, আল্লামা এটা মুতাআদ্দি বদু মফুল, এটা মফুল দুটা লাগবে। এখানে মফুল আছে একটা, আর রহমান আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, কাকে দিয়েছেন এটার নামে কেন উল্লেখ নাই? না থাকলেও সারা বিশ্বের মুসলমান বুঝবে রহমান কোরআন আর কাকে শিখাবেন? মাহবুব নবীকে শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন শরীফ এটা কেমন কিতাব? অপরায়তের মধ্যে বলা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাই। হে রাসূল, আমি আপনার কাছে যে কিতাব নাযিল করেছি না, এটার মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। এই জন্য তো আমার রাসূল ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিয়েছেন, আনা দারুল হিকমতে ওয়া আলিম বাবুহা। আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার রাসূল বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। এবার বলুন, যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, যে নবী সারা পৃথিবীর শিক্ষক, আল্লাহ আমার নবীকে কত ইলম দান করেছেন। আমি অনেকবার বলেছি, আমার রাসূল হলো ইলমের শহর, আমার নবী বিজ্ঞানের ঘর। তো মহান রব্বুল আলামিন সেই রাসূলকে পাঠিয়েছিলেন মক্কাতুল মুকাররমা। কোথায় পাঠিয়েছিলেন? মা আমেনার ঘরে, মক্কাতুল মুকাররমা। কিন্তু মক্কাবাসী তো আমার নবীকে মূল্যায়ন করতে পারে নাই। এই মক্কার মানুষ রহমতের বান্দার, নিয়ামতের বান্দার, রাহমাতুল লিল আলামিন, সবকিছু যাকে দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তো ওনাকে মক্কার জমিনে পাঠিয়েছেন। কিন্তু মক্কাবাসী কি তার মূল্যায়ন করেছিল? আপনার কথা বুঝেন না মনে হয়। মক্কাবাসী তাদের মূল্যায়ন করে নাই। এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এ জালেম কাফের নবীর উপর এবং নবীর যারা কলমা পড়েছেন তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। এই মক্কাবাসী আমার নবীর দোষটা কি ছিল? এরা মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল। আমার রাসূল বলছেন, মূর্তিগুলো আমাদের স্রষ্টা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। শুরু হয়ে গেল নবীর উপর নির্যাতন। এই নবীর কলমা যারা পড়েছে তাদের উপর নির্যাতন। সেই নির্যাতনের চিত্র যদি আমি তুলে ধরি, এখানে কান্নার সুর বয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমার নবীকে নির্দেশ দিলেন, নবী গো, একটা কাজ করেন, এই জালেমরা নবীর উপর, আপনার অনুসারীদের উপর যে নির্যাতন চালাচ্ছে না,
আপনাদেরকে বলেন জিদ্দা বন্দর হয়ে হাবশ শহরে হিজরত করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুহাজিরিন মক্কায়ে মুআজ্জামা থেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে ওরা চলে গিয়েছিলেন কোথায়? হাবশ শহরে। আমার রাসূল তো জানতেন যে হাবশের বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে কি দিবেন? আশ্রয় দেবেন। অনেক লম্বা আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। আর প্রথমবার মক্কা থেকে হাবশায়, দ্বিতীয়বারও মক্কা থেকে হাবশায়, কিন্তু তৃতীয়বার যখন থেকে হিজরত সন হিসাব করা হয়, আল্লাহর নির্দেশে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিয়েছেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি। তোমরা সবাই ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে তোমরা সবাই হিজরত করে চলে যাও। কোথায়? আমার চাদরটা গায়ে দিয়ে আমি তোমাকে রেখে যাচ্ছি। কি জন্য জানো? আমার ঘরের মধ্যে অনেক মানুষের আমানত আছে, বরঞ্চ এখানে যারা আমার ঘর ঘিরে ফেলছে এদেরও অনেকের আমানত আমার ঘরের মধ্যে আছে। আমার নবী চাইলে তো সেদিন আমানত গুলো নিয়ে যেতে পারত। আজকাল মানুষ কার আমানত আবার কথা হলে মিট দিতে না, কিরে তোরার কি রে, তোরা ডিস্টার্ব না করতে পারবে। আর কথা বলছে, কথা লাইন কথা বলতে না, তোরা কথা বলতে আর কথা বলতে, আর তোরা বই জানা তোরা কি করো তরকারির তো বড় কথা বেশি হলি ভাই, তরকারি খাওয়া যাইতো না। বলতে চাচ্ছিলাম এদেরকে ছেলেদেরকে বলছি আর কি, আমার ভাইয়েরা, আলী তুমি আমার ঘরের মধ্যে যাদের আমানত আছে এই আমানত গুলো প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তুমিও চলে আসবা। বলে দিয়েছেন কোথায় যাবে? মিশকাত পড়লে দেখবেন আমার আল্লাহ আমার নবীকে ইখতিয়ার দিয়েছেন, আমার নবী হিজরত করে কোথায় যাবে? একটা নাম কিডনি সিরিন, একটা নাম বাহরাইন, আরেকটার নাম ইয়াসরিব, যেটার নাম মদিনাতুল মুনাওয়ারা। আমার রাসূল মদিনা শরীফকে ইখতিয়ার করলেন। আল্লাহর নবী নিজেও চলে গেলেন। মক্কায়ে মুআজ্জামায় যারা আমার নবীর কলমা পড়েছেন সবাই ঘর বাড়ি ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য সবাই চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। তো যিনি ইলমের শহর, যিনি জ্ঞানের শহর, যিনি বিজ্ঞানের ঘর, উনি যখন মদিনায় চলে গেলেন এই সুবাদে মদিনাতুর রাসূল হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ পাঠশালা, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিদ্যানিকেতন কি হয়ে গেল? মদিনাতুল মুনাওয়ারা। কার রাসূল এখন কোথায়? মদিনায়। আর মদিনাবাসী আমার নবীকে কিভাবে গ্রহণ করেছেন জানেন? আমার নবী কেন মদিনাকে গ্রহণ করলেন? আমার ভাইয়েরা, এখানে অনেক আলোচনা। একটা চ্যাপ্টার হলো বাবু ইখাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন। মদিনাবাসী তো নবীকে পাগল পারা, এমন পাগল, এমন দিওয়ানা, নবী যেখানে পাঠিয়েছিলেন এরা কিন্তু নবীকে চিনে নাই, নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর উপর নির্যাতন চালিয়েছে। আর মদিনাবাসী নবীকে সাদরে
গ্রহণ করেছেন। আর এখানে একটা ইতিহাস জেনে রাখবেন, আমার নবীর জন্য, আমার নবীর উপর যখন নির্যাতন স্টিমরোলার চালাচ্ছিল, আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর দাদা আমার নবীকে যার হাতে তুলে দিয়ে গিয়েছিল, বাবা আমি তো যাচ্ছি, মারা যাচ্ছি, আমার নাতিকে দুঃখে সুখে তুমি আমার নাতিকে দেখতে হবে। বলে বাবা আপনি চিন্তা করবেন না, আমি ওয়াদা দিচ্ছি। যেমন ওয়াদা দিয়েছেন তেমনি কি করেছেন, আমার নবীকে হেফাজত করার চেষ্টা করেছেন। অনেক গালমন্ত্র শুনেছেন আবু তালেব। এক পর্যায়ে আমার নবীর জানের নিরাপত্তার জন্য ওনাকে গোটা ফ্যামিলি চলে গেল আবু তালেবের ঘাঁটিতে। এটা মক্কায়ে মুআজ্জমের একটা ঘাঁটি, সংরক্ষিত এলাকা, যেখানে বাইরে থেকে কোনো শত্রু যেখানে ঢুকতে পারে না। শেয়াবে আবি তালেব বলে। তো শেয়াবে আবি তালেবে যখন আমার নবীকে নিয়ে গেল, এই জালেম আবু জেহেল সবাইকে নিয়ে মিটিং করে খাদ্য অবরোধ করলো। এ সাবধান, মক্কার কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে বাইরে থেকে কোন খাদ্য রসদ আবু তালেবের গাঁটিতে যেন যেতে না পারে। নাউজুবিল্লাহ বলছেন। মুসলমানের বিরুদ্ধে খাদ্য অবরোধ করা, এগুলা কাফেরদের পুরানো চরিত্র, পুরানো স্বভাব। কিন্তু ইসলামের ইতিহাসে কোন মুসলমান কোন বিধর্মীদের জন্য খাদ্য অবরোধ করছে, এই ইতিহাস কিন্তু কেউ দেখাতে পারবে না। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আর কিভাবে দেখাবে? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আর যারা যুদ্ধবন্দী, আজকাল বাংলাদেশ তথা গোটা পৃথিবীর ইতিহাস দেখেন না, যুদ্ধবন্দীদের সাথে মানুষ কি আচরণ করে। আমার নবী মুজাহিদিনদেরকে বললেন, এ আমার মুজাহিদিন, এই যে যুদ্ধবন্দী, এদের বিচার এখনো হয় নাই। তোমার মাতাহাত 2 জন থাকবে, তোমার মাতাহাত 2 জন থাকবে, তোমার মাতাহাত 3 জন থাকবে। বিচার না হওয়ার আগ পর্যন্ত তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে। আল্লাহু আকবার। তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। প্রাণ পিছাই ভাইরা, এই আদর্শ বর্তমান মুসলমানের কাছে আছে? এগুলো জানিও না মুসলমান। আমরা মুসলমান ঠিকই, পরিবেশ কিন্তু ভিন্ন। আজকাল দেখতেছেন না, একজন আসামিকে হাকিমের কাঠগড়ায় নিয়ে যাচ্ছে, বিচারক বিচার করবে। হাকিমের আদালতে নেওয়ার আগে আগে তাকে মারতে 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 একেবারে ফঙ্গু করে দিচ্ছে, কেউ ডিম মারতেছে। আপনারা যে আসামির গায়ে হাত তুললেন, আপনি কি বিচারক? এগুলো তোমাকে কে শিক্ষা দিয়েছে? আদর্শ শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে। সেদিন তো চাইলে, এরা তো যুদ্ধবন্দী, আল্লাহর শত্রু, নবীর শত্রু, এর চেয়ে বড় দুশমন পৃথিবীতে আর আছে? আমার নবীর নির্দেশ কি? এ আমার মুজাহিদিন, তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার। আজকে আদর্শগুলো, নবীর আদর্শগুলো গেল কোথায়? আমরা নবীর আদর্শ আমাদের কাছে নাই। আমরা কলমা পড়ছি নবীর আদর্শ বিধর্মীদের। আজকের মাহফিল থেকে একযোগে তওবা করতে হবে। আল্লাহ মারাত্মক ভুল করেছি, কলমা পড়েছি নবীর, আদর্শ নিয়েছি আজেবাজে মানুষের, আদর্শ নিয়েছি ইহুদি নাসারাদের। আল্লাহ তোমার কাছে তওবা করছি, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমার নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ আমরা গ্রহণ করব না। পারবেন? 2 হাত উঠায় বলতে হবে, পারবেন তো?
আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। বলুন তো, আমরা যদি নবীর আদর্শ গ্রহণ করি আমাদের লাভ হবে না লস হবে? লাভ না ক্ষতি? তো লাভে তো মানুষ লোহা বহন করে, শুধু মুখে বললে হবে না। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক আমরা যেন চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমি বেশি একটু লম্বা করে ফেললে কথাটা গোছানো কষ্ট হবে। আমি বুঝাতে চাচ্ছি, আমার রাসূল যখন চাচা যখন শেয়াবে আবি তালেবের মধ্যে নিয়ে গেল নবুয়ত প্রকাশের ৭ম বছরে, ওই এসরফ থেকে, তখন কিন্তু এসরফ নাম ছিল ইয়াসরিব, ওখান থেকে মানুষ আল্লাহর ঘরে তওয়াফ করতে এসে অনেক কষ্ট করে তাদের কাছে আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন। নবুয়তের ৭ম বছরে ৭ জন মানুষ নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। তারপর বছরে 12 জন, তারপরের বছরে ৭০-৭২ জন। তা আমার নবী হিজরতের আগে আগে এরা তো সবাই মদিনাবাসী, এরা সবাই মদিনাবাসী। এরা নবীর হাতে বায়াত গ্রহণ করার পরে কলমার পরে দাওয়াত দিয়েছিলেন, নবী গো, আল্লাহ যদি কোনদিন এই জালেমদের নির্যাতন থেকে নিশ্চয়ই আল্লাহ মুক্ত করবেন, যদি সুযোগ হয় হুজুর আপনি আমাদের ইসরাবে আসবেন, আমরা জান মাল কুরবান করে আপনাকে সাহায্য করব। আমার নবীর নবুয়তের অন্তর অনেক বড় হয়ে গিয়েছিল। হ্যাঁ, তোরা যাই অনেক লম্বা আলোচনা। আমার নবী যখন সে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে গেলেন, মানুষ আনন্দে আত্মহারা, রাস্তার দুধারে মানুষ লাইন ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আসেন না হুজুর। একজন বলে হুজুর আমার বাড়িতে আসেন, কেউ বলে আমার ঘরে আসেন। সবাই কিন্তু আনন্দে আত্মহারা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা। একেবারে জুলুস যে কাকে বলে, নবীকে পাই আনন্দ মিছিল। এখন আমাদের দেশে রবিউল আউয়াল শরীফে জশ্নের জুলুস হয় না? অনেক মোল্লা আছে এগুলোকে বেদাত বেদাত বলে, তারা বুঝে না এগুলো বেদাত, কিন্তু মন্দিরে যাওয়া বুঝে সুন্নত পাইছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন। তোমরা তোমাদের আল্লাহ দোয়া করবো, আল্লাহ হেদায়েত নসিব করো। আমরা নবী পেয়ে আনন্দিত, আর নবী পাওয়ার আনন্দ এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তোমরা বেদাত বলতে থাকো, আমরা নবীকে পেয়ে আনন্দ প্রকাশ করতে থাকি। আমার আলা হযরত কি বলছেন জানেন? हशरत तक डालेंगे हम पैदल से मौला का धूम, हशरत तक डालेंगे हम पैदल से मौला का धूम, मिस्ल फारस नजीदों के, मिस्ल फारस नजीदों के खिल्ला गिराती जाएंगी,
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি একদিন নয়, দুদিন নয়, আমি কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর বিলাদতের আগমনের আনন্দ উৎসব করতে থাকবো। আর ফারসের মতো মসজিদের কিল্লা ভাঙতে থাকবো। মসজিদের কিল্লা ভেঙে গেছে, এখন সেই সৌদি আরব থেকেও এখন 3 দিন ব্যাপী মিলাদুন নবী হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। আমার নবীকে পেয়ে সবাই পাগল পারা। আমার নবী বলছেন রাখো। আমার নবী বলে বাবা আমার উটনি এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আমার উটনি যেখানে থামবে আমার থাকার স্থান ওখানে হবে। এখানে একটা বিরাট রহস্য। ইয়েমেনের বাদশা তোবাহিমিয়ারি একবার প্রায় 700 জন আলেম উলামা সহ সফরে বের হয়েছিলেন। যখন ইয়াসরিবে আসছেন ওই আলেমরা বলে বাদশা সাহেব আমরা এখান থেকে যাব না। কেন? বলে এই জায়গাটা আখিরি জামানার নবীর হিজরতের জায়গা। সেই নবীকে পাওয়ার আশা আমরা এখানে আমরা থেকে যাব। বাদশা বলে আমি তো চলে যেতে হবে, রাষ্ট্রীয় জিম্মেদারি। আচ্ছা তো আমি আখিরি জামানার নবীর বিষয়ে আমি কি করতে পারি? ইনি একটা দোতলা বাড়ি করে দিলেন। কি করে দিলেন? অনেকটা বাড়ি করে দিলেন। কথা বুঝছেন? বিশেষ করে মক্কায় মুআজ্জামা যে এই জায়গায় আখির জামানার নবীর বিলাদতের জায়গা, এখানে ওখানে একটা দোতলা বাড়ি করে দিয়েছেন। তো আসলে ইতিহাস অনেক লম্বা। তো উনি কাগজ লিখে দিয়েছেন, কাগজ আমার নবীর নামে কাগজটা, ঘরের কাগজটা লিখে দিলেন। আলেমদের মধ্যে যিনি সবচেয়ে বড় ওনার হাতে ডকুমেন্টটা দিলেন, আপনি আমার ডকুমেন্টটা নেন, আপনি দুনিয়ায় থাকতে নবী আসলে তো ভালো, যদি আপনি না পারেন আপনি যাওয়ার আগে আপনার ছেলেকে দিবেন, উনি ওনার ছেলেকে দিবে, উনি ওনার ছেলেকে দিবে। লাশ পর্যায়ে যেন আমার ঘরের ডকুমেন্টটা আমার দয়াল নবীর হাতে যেন পৌঁছে যায়। বিরল ভালোবাসা। এই ভালোবাসা কোথায় পাবেন বাবা? ঠিকই ওই সময় চিঠিটা ছিল হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাতে, 4 দোতলা বাড়ি। উনি সাথে সাথে নেমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার বাড়ি। বলে আমার বাড়ি মানে? বলে এই যে ডকুমেন্ট হুজুর ইয়েমেনের বাদশা তোবাহিমিয়ারি করে দিয়েছেন, এটা তো আপনার বাড়ি হুজুর। আমি এতদিন দারোয়ান হিসেবে পাহারা দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা এটা দারোয়ান হিসেবে পাহারা দিয়েছে, হুজুর এটা আপনার বাড়ি। আমি আপনি উপরে থাকবেন, আমি নিচে থাকবো। আমার নবী না না, তুমি কোথায় থাকো? তুমি উপরে থাকো, আমি নিচে থাকবো। প্রায় সময় আমার কাজের লোকজন আসবে। তো অনেক লম্বা হিসাব কিতাব। আমার ভাইয়েরা, ওই মদিনাবাসী নবীর জন্য পাগল পাড়া। এক পর্যায়ে এতগুলো মক্কা থেকে মানুষ হিজরত করে মদিনায় গেলেন। তো এতগুলো মানুষ হিজরত করে মদিনায় আসলে মদিনাবাসীর জন্য এটা একটা বোঝা না? তোমার কথা না বুঝো, আর কথা তারা ওয়াজি নবুঝত। মক্কা থেকে এতগুলো মানুষ হিজরত করে মদিনায় আসলো, তো মদিনাবাসীর জন্য এটা একটা বিরাট বোঝা না? তখন তো বর্তমান আধুনিক যুগ, এক রাষ্ট্রের মানুষ যদি অপর রাষ্ট্রে যায় তাহলে এই বোঝাটা জাতিসংঘ বহন করে, কিন্তু ওই যুগে তো জাতিসংঘ ছিল না। আমার নবী কোন সিস্টেমে মদিনার জমিনে তাদেরকে পুনর্বাসন করলেন? আচ্ছা তো মারহাবা হবে এখন। ওই আল্লাহ আহা আল্লাহ
সবাই বলেন মারহাবা। এবার আর বাবুলো পূর্ব বারো খাই, সবাই বলেন মারহাবা, আহলান সাহলান। পূর্ব বারো খাইন থেকে একটা বিরাট মিছিল মাহফিলে আসছেন, মাহফিলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা আমার কথার লাইনে আছেন। এখন আমার কাজ হলো ও মুফতি তাইরি সাহেব আসা পর্যন্ত আপনাদেরকে কোনো মতে বসায় রাখে। উনি আসা মাত্র আমার শেষ, কারণ আমি জানি যে আপনারা আসছেন কোন আমার ওয়াজ শোনার জন্য না। আপনারা সবাই এতগুলো মানুষ আসছেন ওই তাইরি হুজুরের জন্য, ওনার জন্য সবাই পাগল, আমরাও পাগল। দোয়া করুন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন, আর এই মুহাব্বতটা যেন আমরা কাজে লাগাতে পারি সুন্নিয়তের মাঠে। এই জন্য ওনাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব করে দিয়েছি, যাতে মুহাব্বতটা সুন্নিয়তের পক্ষে কি লাগানো হয়, কাজে লাগানো হয়। সুন্নিয়তের যে কোনো দায়িত্ব দিলে আপনারা মানতে রাজি আছেন তো? পারবেন তো? সামনে দেখা যাবে ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম আমার নবী ওই মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মদিনার জমিনে কিভাবে পুনর্বাসন করলেন। আল্লাহ আল্লাহ। আমার নবী একদিন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে এ পাশে বসালেন, মদিনাবাসী যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন এদের উপাধি হলো আনসার। আনসার মানে বড় সাহায্যকারী, বড় সাহায্যকারীর দল। আমার রাসূল কেন মদিনাকে গ্রহণ করবে না? এই মদিনাবাসী এদের উপাধি আনসার। বুখারী শরীফে বাব বানছেন হুব্বুল আনসার মিনাল ঈমান, মদিনার আনসারীদেরকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। কেন ভালোবাসবেন না? দেখেন আমার নবী বলেন, এ মদিনার অমুক আনসারী, লাব্বাইক রাসূলুল্লাহ, আজ থেকে আমি মক্কা ছেড়ে আসা এ মুহাজিরকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। তার মানে আজ থেকে তার থাকা খাওয়া সবগুলো মদিনার আনসারীর মাথার উপর উঠাই দিয়েছেন। মদিনাবাসী নবীর অন্তর জয় করে ফেলছেন, আল্লাহর কুদরতের অন্তর জয় করে ফেলছেন। যাও ওইদিকে বসো, দুজনের কথা বলবো। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আওফ। মদিনার আনসারীদের সরদার সাদ ইবনে রবিকে ডাকলেন, এ সাদ এদিকে আসো। আসলেন, এ সাদ ইবনে রবি, আমি নবী আজ থেকে মক্কা ছেড়ে আসা এ মুহাজিরদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আওফ তোরা সন বসে কখনো দিয়ে দে এবে আওয়াজ কি লইলি আয় বাজি না দাদি মানুষ তোরা ফট করে দিলে দিলে তোরাই নগদ বাজি আজ যত আসি তোরা সন ইবে কি মন্তরা এ তামাশার মধ্যে আমি নেই। বলতে চাচ্ছিলাম হযরতে আব্দুর রহমান ইবনে আওফকে এ সাদ ইবনে রবি তোমার ভাই বানিয়ে দিলাম। হযরতে সাদ ইবনে রবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ভাই হিসেবে গ্রহণ করলাম। এগুলো কি মারফেটার ভাই? আজকে থেকে অনেক আছেন ভাইকে ভাইয়ের সম্পদ দিচ্ছেন না, ভাইকে বোনের সম্পদ দিচ্ছেন না, এক হাত জায়গার জন্য ভাই ভাইকে চুরি করতেছে। কি আদর্শ শিখছেন? আমরা কি আদর্শ শিখলাম? এ মদিনাবাসী থেকে আদর্শ শিখো।
আজকে আমার রাসূল মদিনাকে বুকে নিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত মদিনাকে বুকে নিয়ে থাকবেন। মদিনাবাসী আমার নবীর অন্তর জয় করে ফেলছে। আমার ভাইয়েরা, হযরতে সাদ ইবনে রবি, সাদ ইবনে রবি, আমি আজ থেকে আব্দুর রহমান ইবনে আওফকে তোমার কি বানিয়ে দিলাম, ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। যাও দিকে যাও। তো দুই ভাইয়ের গল্প শুনেন পিছনে বসে বসে। হযরত সাদ ইবনে রবি বলেন, ভাইয়া আব্দুর রহমান ইবনে আওফ, দয়াল নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়া ইন্নী, সবাই মনোযোগ, ইন্নী আকসারুল আনসারি মালান, আমি হলাম মদিনার আনসারীদের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী। আমি বড় পয়সাওয়ালা মানুষ, আমি বড় সম্পদশালী মানুষ। তো ভাইয়া ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, তুমি যেহেতু আজ থেকে আমার ভাই, সেহেতু আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। আমার ভাইরা আনোয়ারবাসী, এই দেখো তকবীর, এত তকবীর দিও না। আনোয়ারবাসী মনোযোগ সহকারে শুনেন। এই আমাদের ছেলেরা, আঞ্জুমানের ছেলেরা কত কষ্ট করে মাহফিলে আয়োজন করেছে, শুধুমাত্র আমার নবীর, দয়াল নবীর আদর্শগুলো মানুষকে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। ইনি কি মারফেটের ভাই? উনি বলে দিলেন, ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ আমার, যেহেতু তুমি আমার ভাই, সেহেতু আজ থেকে অর্ধেক সম্পদ তোমার। আচ্ছা, এই হাদিসগুলো বর্তমান যুগের মানুষের সাথে মিলে? যেখানে ভাই ভাইকে ছুরি মেরে ফেলে দিচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে, এক হাত জায়গার জন্য দুই হাত জায়গা। তোর ভাই হইতে তুই ভাই নে। ভাতৃত্ব কাকে বলে? মদিনাবাসী থেকে শিখো। আমার ভাইয়েরা বলে, আমার অর্ধেক সম্পদ আজ থেকে তোমার। এক। দ্বিতীয় নম্বর, আমি পয়সাওয়ালা মানুষ, আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, বেয়াদবি মাফ করবেন, আমার দুজন সুন্দরী স্ত্রী আছে, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আমার ঘরে যান, আমার দুটা স্ত্রীকে তুমি দেখবা। ফাআইয়ু আজাবুহুমা, আমার দুজন স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়, ফাসাম্মিহালি, তুমি এসে আমাকে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি সাথে সাথে সেই স্ত্রীকে তালাক দিয়ে দেব। ফাইদাল কাদাত ইদ্দাতুহা, তালাকের পরে ইদ্দত যখন শেষ হবে, এবার তুমি তাকে বিবাহ করে নাও। বিশ্ববাসীকে কি শিক্ষা দিলেন! এই জন্য তো আমাদের ছেলেরা দিয়েছেন বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিকেতন মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা মানে মদিনাবাসী, এদের থেকে শিক্ষা। কোরআন শরীফে আয়াত পাবেন, ওয়ায়ুসিরুন, ওরা মানুষের ইচ্ছার করত। ইচ্ছার শব্দের অর্থ হলো নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। বিরক্ত হচ্ছেন আমার ভাইয়েরা? ইনি কি বললেন? ইনি তো বললেন যে আমার অর্ধেক সম্পদ তোমার, আমার একটা স্ত্রী যেটা তোমার পছন্দ হবে আমি তালাক দিয়ে ছেড়ে দেব।
ইনি কি বললেন? এটার নাম আত্মমর্যাদা। ইনি বললেন বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। এগুলো ভাষার সিস্টেম। আমরা না না আমি নেব না, এই সমস্ত শব্দ দ্বারা মানুষের অন্তরের মধ্যে কি আছে? আঘাত আছে। এই মদিনাবাসী থেকে ভাষা শিখেন। বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার ওয়াইফের মধ্যে বরকত দান করুক। কি মানে? আমার এগুলো লাগবে না, এটা মুখে বলে নাই। বলছেন কি, যদি পারেন আমাকে একটু হেল্প করতে পারেন। আইনা সুকুম, ভাই আমার বাড়ি মক্কা, নবীর নির্দেশে ঘর বাড়ি ফেলে মদিনায় চলে আসলাম। এই মদিনা শরীফের বাজার কোথায় আমি চিনি না, হ্যাঁ আমাকে একটু হেল্প করেন, মদিনা শরীফের বাজার কোথায় আমাকে দেখাই দেন। এখানে একটা আমাদের শিক্ষা আছে, আজকাল যে আমাদের দেশে বিয়ে উপলক্ষে যৌতুক প্রথা, মানুষ কথায় কথায় যৌতুক চায়, এটা বিজ্ঞানীতি। কথা বলছেন দেখেন, এটা কোন নীতি? এটা বিজ্ঞানীতি। দেখেন আব্দুর রহমান ইবনে আওফকে সাদ ইবনে রবি অর্ধেক সম্পদ দেওয়ার কথা বলছেন, একজন স্ত্রী তালাক দিয়ে বিয়ে করানোর কথা বলছেন। ইনি কি নিয়েছেন? কথা বলছেন না কেন? ইনি কি নিয়েছেন? আপনারা বিয়ে উপলক্ষে বসে বড় যাত্রী কত, ফার্নিচার কত, এগুলো বিজ্ঞানীতি। আপনার মধ্যে মানবতা নাই, এই স্বভাব পরিবর্তন করা দরকার আছে তো। কথা বলছেন দেখেন, দরকার আছে তো। আরে দুলাকে চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে যায়, ফুল ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে ভেঙে যায়, গরুর মাংস কম হলে বিয়ে ভেঙে যায়। এগুলো কিসের স্বভাব বাবা? আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো? আজকে আমি মাহফিল থেকে বলবো, সেই মদিনাবাসীর স্বভাব আমাদের মধ্যে আসা দরকার আছে তো। যৌতুক ছাড়া বিয়ে কে কে করবা? চাই কয়জন? এক, দুই, মাত্র 2, 3, 4, 5, 6, 7। মাশাআল্লাহ অনেক দেখতেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ। আয় আল্লাহ, অনেক মায়েরা হাত উঠাই ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক দাবি তো করবে না, যৌতুক দিল নেবে না। আল্লাহ এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমি দোয়া করব যারা ওয়াদা দিয়েছেন, যারা ওয়াদা দেন নাই, সত্যি দুনিয়ার মায়াকে ত্যাগ করে বুকভরা নবীর প্রেম নিয়ে যৌতুক ছাড়া যদি বিয়ে করতে পারেন, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবী একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আপনারা কি আমাদের এই আঞ্জুমানের আন্দোলনকে সমর্থন করেন? আগামী 25শে ডিসেম্বর, আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটি হাই স্কুল মাঠে
আমার রাসবিয়া নুরিয়া কমিটি ফটিয়ার উদ্যোগে যতটুকু মাদক বিরোধী মহাসমাবেশ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি আগামী 10 জানুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘি মাঠে আমার আঞ্জুমান কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী মহাসমাবেশ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনার কি যাবার প্রয়োজন আছে? কি বলেন, আপনার যাওয়ার প্রয়োজন আছে? আপনারা যাবেন তো? আর আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, মেহেরবানি করে গরিবের চোখে গরিবকে আর কাঁদাবেন না, গরিবকে আর লাঞ্ছনার শিকার হয়ে এমন কোনো কাজ করবেন না। নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবেন। আমি প্রয়োজনে রিকশা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া আরব অঞ্চল ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ রিয়াল বা দিরহাম অনুদান দিয়ে থাকে। সেই হিসেবে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস হয় ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে যৌতুক কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুস্থারা, সেহেতু 5 বছরের মধ্যে এই 2 লাখ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। এইভাবে দেশ থেকে সম্পূর্ণ যৌতুক কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা নাবিয়িনা বন জঙ্গলা বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি এক্ষুনি শেষ করে দেব। বলতে চাচ্ছিলাম তো উনি বলছেন, ভাইয়া যদি পারেন আমাকে আপনাদের বাজার দেখাই দেন। উনি বাজারে চলে, ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা। দোষী তারা নত দুষ্ট তোমার আর তোরাই নানো দিলে। এতবার নিষেধ করলাম, এত শুনে না, এত বড় মানুষ। মাইকের মধ্যে ওয়াজ করলে হয় না? এখন তামাশা হয়ে গেল সবকিছু। আমরা ছোটবেলা থেকে মাইকের মধ্যে নাচ পড়তেছি, মাহফিল করে যাচ্ছি। এ পাকিস্তানের এক নাচ বাংলাদেশে এসে এই তালটা উঠাই দিয়েছে। এটা আগে ছিল না এখানে। যাই হোক, আমি আমার
রাসবিয়া নুরিয়া কমিটিকে বলে যাচ্ছি আগামী বছর থেকে না তোমাদের ইয়াটা ক্যান্সেল করে দেব। বলতে চাচ্ছিলাম আমি একটা মানুষকে কোরআন হাদিস বুঝাচ্ছি, ঠাস করে একটা আওয়াজ করে দেমাগটা ওদিকে চলে যায়, ডিস্টার্ব হয়ে যায়। এগুলো ছোট বাচ্চার খেলাধুলা না। তো উনি ওই মক্কা শরীফ থেকে আসার সময় পকেটের মধ্যে কিছু দিনার দিরহাম ছিল। এক ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা, কয়েকজন মিলে মদিনা শরীফের একটা বাজার বনু কাইনুকা বাজার দেখাই দিলেন। ইনি সে বাজারে গিয়ে দুটো জিনিস কিনলেন, একটা মিষ্টি জাতীয় আর একটা টক জাতীয়। দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে হযরত আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা শুরু করলেন। কারণ ব্যবসা আমার নবীর সুন্নাত। সুম্মা তাবাহু, তারপর দিন তাই, তারপর দিন তাই, প্রত্যেক দিন অল্প অল্প করে জমাতে জমাতে একদিন মোটা অঙ্কের যখন দিনার দিরহাম জমা হয়ে গেল, সে নিজে দেখে শুনে মদিনার একজন আনসারী মেয়েকে বিবাহ করে আমার নবীর দরবারে আসলেন। দুলার ড্রেস, আমার নবী বললেন, এ আব্দুর রহমান এটা কি? নবী গো, আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করেছি। বিবাহ করেছো? বলে হ্যাঁ। মোহর কত দিয়েছো? বলেন নামাতা মিন যাহাবিন, 5 দিরহাম ওজনের স্বর্ণ, যার দাম 10 দিরহামের চেয়ে বেশি আমি এই মোহর দিয়েছি। এবার আমার নবী বলেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বাশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানে আমার দয়াল নবীর সুন্নাত। খাবার আছে কিন্তু মেয়ের বাড়িতে না, খাবার কোথায়? ছেলের বাড়িতে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা ছোটবেলা দেখতেছি যত খাবার সবগুলো কার বাড়িতে? মেয়ের বাড়িতে। এখানে আমাদের অনেক ছেলে আছে যারা আর অবস্থানে থাকে, ওখানে যেখানে বিয়ে শাদী হয় ক্লাবে, ওখানে বরপক্ষ কন্যা পক্ষ উভয় এসে খানা খায়, কিন্তু হল বেড়াতে ক্লাব বেড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো বরপক্ষে পেমেন্ট করে, মেয়ের পক্ষে 1 পয়সাও দেয় না। কিন্তু দুঃখের বিষয় এটাই কিন্তু নবীর সুন্নাত ছিল। আমাদের দেশে এমন একটা পরিবেশ হয়েছে যত খরচ করতে হবে সবগুলো মেয়ের পক্ষ থেকে। এখন তো শুনতেছি কোরবান আসলেও কি লাগবে? গরু দিতে হবে, ছাগল দিতে হবে। এখন তো শুনতেছি গরু ছাগল না, ওই ওনার ঘরের মধ্যে যত মেম্বার আছে সবাইকে কাপড় দিতে হবে, দামি দামি কাপড় দিতে হবে। এগুলো সম্পূর্ণ বেদাত, হারাম হারাম হারাম। এগুলো বন্ধ করার দরকার আছে তো, কেন আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি না। আজকের মাহফিল থেকে আমি দাবি নসিহত গুলো আপনাদেরকে করে যাচ্ছি, নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করুন। নবীর সুন্নতের ভিতরে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গল নিহিত। আমার জীবন মরণ আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গী। আমার জীবন মরণ আমি খুব বিনয়ের সাথে বলছি, আমি গুনাহগার আন্দোলন
আমাদের রসবে কমিটির যে আন্দোলন আজকে 16 বছর পেরিয়ে কত 17 বছরে পৌঁছে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে। আরো অনেক কথা, সবগুলো তো আজকে বলবো না। আমি শুধু মদিনাতুর রাসূল, এটা হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিদ্যানিকেতন, এই জিনিসটা বোঝানোর জন্য। এবার আসুন, আমার দয়াল নবী মালে গনিমত, গনিমতের মাল আমার নবীর জন্য হালাল করা হয়েছে। আপনারা কথাগুলো বুঝতেছেন? অর্থাৎ যুদ্ধের মাঠে কাফেররা পরাজিত হয়ে যে মাল সম্পদ ফেলে যাবে, এই মালগুলো মুসলমানের জন্য গনিমতের মাল। আপনারা কোন দিকে দেখতেছেন? যারা খিল্লে বেশি আমি একটু শেষ করে দিচ্ছি, আর কষ্ট হবে না বাবা। বলতে চাচ্ছি, কাফের মুশরিক মুসলমানের সাথে যুদ্ধ করতে আসছে, তো যুদ্ধে পরাজিত হয়ে যুদ্ধের মাঠে যে মালগুলো ফেলে পালিয়ে যায়, ওই মালগুলো মুসলমানের জন্য কিসের মাল? গনিমতের মাল। এই গনিমতের মাল অন্য কোন নবী এবং নবীর উম্মতের জন্য হালাল ছিল না, এটা শুধু আমার নবী, আমার নবীর উম্মতের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। এটাকে বলে গনিমতের মাল। আরটা হলো মালে ফাই। মালে ফাই মানে যুদ্ধ হয় নাই, কাফেররা আসছিল যুদ্ধ করার জন্য, যুদ্ধ না করে পালিয়ে গেল, ওরা যে মাল ফেলে গেল, এগুলোকে মালে ফাই বলা হয়। আমার নবী গনিমতের মাল বন্টন করতেছেন। হুনাইনের যুদ্ধে সবার মনোযোগ আছে? হুনাইন যুদ্ধে গনিমতের মালগুলো আমার নবী বন্টন করতেছেন। নবী যখন বর্তন, আমার নবী প্রথম গনিমতের মাল দিতে মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মাল দিচ্ছেন। এটা মদিনা শরীফের কয়েকজন ইয়ং যুবক, তাদের কি লাগে নাই? ভালো লাগে নাই। আর পেলে আসে তো হদুন তবুর ইন্দি দিলি হয়তো আর নদীন দিকে দিন বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি আর কি। মদিনাবাসী কয়েকজন আনসারী ইয়ং যুবক আমার নবীর সমালোচনা করলো দূরে বসে। কি বলতে জানেন? ইন্না সুয়ুফানা কাদ তাকতুরু বিদিমাই কুরাইশ, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ফেলে আমরা যুদ্ধের বিজয় আনছি। কিন্তু আমার নবী গনিমতের মাল আমাদেরকে না দিয়ে ওই মুহাজিরিনদেরকে কেন দিচ্ছেন? ওই মদিনা শরীফের কয়েকজন ইয়ং যুবকের সমালোচনা, এটা কিন্তু আমার নবীর কানে এসে গেল। আমার নবী শুনবে না? আপনি ফিস ফিস করে কি বলছেন? আমার নবী এটাও শুনবেন। আর শোনার ক্ষমতা দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। দূর নজদীক কে सुनने वाले वकाम कान लाले करामत पहला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शमए बज़ में ওদিকে গেলে আবার আরেক দিকে যাব। ওই মাঝখানে বসে কয়েকজন ইয়ং মদিনার যুবক আমার নবীর সমালোচনা করলো। আমার নবী এটাও শুনে ফেললেন। আমার নবী দাঁড়ালেন, এই মদিনার আনসারী, আমার কানে তোমাদের একটি সমালোচনা আসলো। আমি তোমাদের তরবারি দিয়ে
কুরাইশ বংশের মানুষের রক্ত ফেলে যুদ্ধের বিজয় লাভ এনেছে, আমি কিন্তু গনিমতের মাল মুহাজিরিনদেরকে দিচ্ছি। তো সাহাবা একরাম তোরা মিথ্যা বলেন? ওরা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বলেছি হুজুর। আমার নবী বলেন, আলা তারদান, এ মদিনার আনসারী মুহাজিরিনরা যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যান, কিন্তু তোমরা মদিনাবাসী যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় আল্লাহর রাসূলকে নিয়ে যাবে। তোমরা এটার উপর তোমরা সন্তুষ্ট নয় কি? নাও কি? সাথে সাথে তওবা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই, ভুল করেছি, আমরা তওবা করছি, গনিমতের মালগুলো ওদেরকে দিয়ে দেন, আমরা যাবার সময় মাহবুব নবীকে সঙ্গে নিয়ে যাব। मिल गए मुस्तफा और क्या चाहिए, मिल गए मुस्तफा। আরে মুস্তাফা নসিব হয়েছে, আর কিসের দরকার আমার? এরা বলছে, শেষ পর্যন্ত বলছেন, নবী গো আমরা ভুল করেছি, গনিমতের মালগুলো আপনি মুহাজিরিনদেরকে দিয়ে দেন, আর আমরা যাবা, ওরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাবে, আর আমরা মদিনাবাসী যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় নবীকে সঙ্গে নিয়ে যাব। এখানে শব্দ আরেকটা বলছেন, আমার নবী বলেন, এই মদিনাবাসী, তোমরা যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে যাবে। তোমরা মদিনার যেসব গলি দিয়ে তোমরা হাঁটবা, নবী সেই গলি দিয়ে হাঁটো, এটা তোমরা কি পছন্দ করো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি না, ভুল করেছি, আমাদের গনিমতের মাল লাগবে না, আমরা আমার রাসূলের প্রয়োজন। আমার ভাইয়েরা, মদিনাবাসী শুধু মুখে না, আমার নবীর আদর্শ এমন ভাবে নবীকে গ্রহণ করেছেন মদিনাবাসী। মদিনাবাসী এমন ইসার করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমিন দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে মুসলিম ভাইদের জন্য এমন করেছেন। আমার নবীকে বুকে নিলেন। এক পর্যায়ে এতদিন যাবত মদিনাবাসী আমার রাসূলের পাগল ছিল, এখন কিন্তু আমার নবী নিজেই মদিনার পাগল। আল্লাহু আকবার। আমার নবী কেমন? মেশকাতও পাবেন। উম্মুল মুমিনিন আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়াল নবী যদি কোন সময় মদিনার এরিয়ার বাইরে যেতেন, এই ফল তোর আসামে কিন্তু বেশি, আমি আস্তে আস্তে বলছি, এগুলো আমি অসুস্থ মানুষ। আমার ভাইয়েরা, মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমার দয়াল নবী কোন সময় মদিনা শরীফের এরিয়ার বাইরে কোথাও যেতেন, আমার দয়াল নবী বাইরে থেকে মদিনা আসার সময় ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আমার দয়াল নবী অনেক দূর থেকে মদিনা শরীফের এরিয়ার বাড়িঘর যখন নবী দেখতেন, মদিনার মায়ায় আমার নবী নিজের উটনিকে দ্রুত বেগে চালাতেন। আগে মদিনাবাসী নবীর পাগল ছিল, কিন্তু মদিনাবাসীর আচরণে এখন আমার নবী মদিনার পাগল। আরে মদিনা শরীফ কোরআন সুন্নাহর বাস্তব চিত্র মদিনাবাসী থেকে পাবেন। আর যিনি এলমের শহর, যিনি বিজ্ঞানের ঘর, যিনি এলমের শহর, যিনি সারা পৃথিবীর শিক্ষক, উনি কোথায়? মদিনাতুল মুনাওয়ারা।
বিদায় বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিদ্যানিকেতন কোথায়? মদিনাতুল রাসূলে, মদিনাতুল মুনাওয়ারা। এজন্য তো সবাই মদিনার পাগল। মদিনায় সফওয়ানের নাম পড়লো, এটা আলা হযরতের ছেলের নাম। আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গ পল হ্যায় বাহারে মদিনা, কে সব জন্নতি হ্যায় নসারে। আজব রঙ্গি পল হ্যায় বাহার। আপনারা চোখে না, নিজের চোখে না দেখলে বুঝবেন না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আমি গুনাহগার, অনেকবার দোনো হেরমের মধ্যে যাওয়া আল্লাহ নসিব করেছে, অনেকবার গিয়েছি। একবার আমি আসরের নামাজটা হেরম শরীফে আমাদের মজহাবের সাথে মিলে না। ওরা হেরম শরীফে যে আসর নামাজ পড়ে না একেবারে আব্বল ওয়াক্তের মধ্যে, তখন কিন্তু আমাদের মজহাবের সাথে এটা, এই জন্য আমি দেরিতেই আসর নামাজটা পড়ার জন্য যাই। তখন আমি যখন যাচ্ছিলাম হেরমের দিকে, দুজন ছোট ছোট বাচ্চা, এমন মায়াবী চেহারা, দুজন ছেলে এসে আমাকে কোমরে জড়ায় ধরলেন। অন্য মানুষ তো দেখলাম যে ছেলেরা এভাবে ধরলে তাদের হাতগুলো ধাক্কা দিয়ে ফেলে দেয়, নাউজুবিল্লাহ বলে। আপনার কোন আচরণে এই মদিনার ছেলেরা যদি কষ্ট পায়, আমার নবী বলেন, এ আমার উম্মত, তোমরা হেরাম শরীফের মধ্যে এসে মদিনার হারাম, মক্কার হারাম, এই দুই হারামের মধ্যে কোন যদি কষ্ট পেয়ে থাকো, এই কষ্টের মধ্যে যদি তোমরা খারাপ মন্তব্য না করে সবর করতে পারো, কুনতু লাহু শাফিআন, আমি তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী হয়ে যাব। মদিনা শরীফ, এর জন্য আমি অনেক জায়গায় বলছি, মক্কার হেরম, মদিনার হেরম। মানুষ যায় ব্যবসা করতে যায়, কিন্তু হেরমের হাকাম সম্বন্ধে কিছুই জানে না। মনে রাখবেন যে অনেক ছেলে সৌদিয়া থেকে, মক্কা থেকে, মদিনা থেকে টাকার বান্ডিল নিয়ে আসছেন, কিয়ামতের মাঠে গুনার বস্তা নিয়ে উঠতে হবে। কারণ হেরম শরীফের এরিয়ার মধ্যে ব্যবসা করা অনেক কঠিন, গল্প করা অনেক কঠিন। কারণ আপনি তো হেরমের হাকাম সম্পর্কে জানেন না। আপনি মক্কার হেরমে যদি একটা গুনাহ করেন, 1 লক্ষ গুনাহ, একটা ভাবলে 1 লক্ষ পাপ। অনেক মৌলবীরা আমাদের দেশ থেকে যায়, তখন মিসফলার মধ্যে অনেক দোকান ছিল, এখন তো নাই, ভেঙে ফেলছে। 4 দোকানে বসে বসে অনেক গল্প করতেছে, যেন বাংলাদেশের মধ্যে, এটা বাংলাদেশ। আমি কয়েকজনকে বললাম, ভাই আপনি তো বোধহয় আলেম মনে হয়, এটা হেরম শরীফ আপনি জানেন, এটা হেরমের এরিয়া। আপনি যেভাবে বাংলাদেশের মতো 7 দোকানে বসে বসে যে আজেবাজে গল্প শুরু করছেন, এটাতে হেরামের এরিয়া, আপনি জানেন এখানে একটা গুনাহ করলে, একটা অপরাধ করলে কত? 1 লক্ষ অপরাধ, 1 লক্ষ গুনাহ লেখা হবে। হেরাম শরীফের এরিয়ার মধ্যে বসবাস করা, হেরামের এরিয়ার মধ্যে ব্যবসা করা, এটা একটা কঠিন কাজ। কিন্তু এই ছোট ছোট বাচ্চা, এমন মায়াবী ছেলে আমাকে জড়াই ধরলো। আমি চিন্তা করলাম, ছেলেটা তো দুটা ছেলে আমাকে জড়াই ধরলো, সভাপতি এই জন্য ওখানে আরাধনা ওরা নহলে ভাবতে